আজ চন্দননগর আলোর শহর। তা এই শহর আলোয় আলো হয়ে উঠল কার জন্য জানো? ওং দুং শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গাই নমঃ। এর অর্থ বলবো খানিক পর। ভিডিও দেখে অনেকেই ভেবেছো হঠাৎ করে কেন শেষ হয়ে গেল। চন্দননগর যাবে বলে আলোর কোনো ঝলকানি তো চোখে পড়লো না, তাহলে কি যায়নি? আরে না না, দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? আলোর শহরে আলো দেখবো না তা কি করে হয়? তো আগের ভিডিওতে যেখানে শেষ করেছিলাম তারপর সোজা রাস্তা ধরে চলে এসেছি বেশহাটায়। বেশহাটা এবারে সম্মান জানিয়েছিল সেই সব মানুষদের যাদের জন্যই আজ আমরা এই সব উৎসবে এত মেতে উঠতে পারি। বেশহাটার প্রতিমা প্রত্যেকবার আমায় ভাবায় কি বিশাল, এবং বারংবার কুর্নিশ জানাতে ইচ্ছা করে শিল্পীকে। এখন এসে পড়েছি দৈবক পাড়ায়। প্রত্যেকবারের মতো এবারেও তাদের নতুন ভাবনা দর্শকের মন কেড়েছে, আর তার সাথে সাথেই তারা জয় করে নিয়েছে বেশ কিছু পুরস্কারও, যেমন সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, আরও অনেক কিছু। আগের ভিডিওতে যে জগদ্ধাত্রী ধ্যান মন্ত্রের 4টি শ্লোক বলেছিলাম, এখানে তার সমাপ্তি ঘটবে। নবযৌবন সম্পন্নাং পিনোন্নত পয়োধরাম করুণামৃত বর্ষিন্না পশ্যন্তিং সাধকং দৃশা। অর্থাৎ দেবী নবযৌবন সম্পন্না, পিন ও উন্নত পয়োধরা, তিনি করুণা এবং অমৃত বর্ষী দৃষ্টিতে সাধককে দেখেন। পরবর্তী মণ্ডপ ছিল হাটখোলা মনসাতলা, যেখানে কৃষকের কালচক্র দশা ফুটে উঠেছে। আমি জানি যে ধ্যান মন্ত্র তোমাদের আমি শোনাচ্ছি তার অনেক শব্দেরই হয়তো সঠিক উচ্চারণ আমার দ্বারা হয়ে উঠছে না, তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী, কারণ সংস্কৃতে আমি বরাবরই কাঁচা। তবে আমার মুখ্য উদ্দেশ্য তোমাদের বিষয়টা জানানো। এরপর সোজা এগিয়ে চলে গিয়েছিলাম হাটখোলাতে। এখানে বাঁধানো মন্দিরেই মা পূজিত হন। এখানেই ছিল আরও একটি প্রতিমা যিনি সারা বছর পূজা গ্রহণ করেন। হাটখোলা পেরিয়ে আমরা এখন নোনাটোলায়, যাদের এবারের ভাবনা ছিল কথাকলি। ভারতের 7টি শাস্ত্রীয় নৃত্যের অন্যতম কথাকলি নৃত্য, যা প্রধানত গল্প বলে। ভারতের মালায়ালাম ভাষী দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থাৎ কেরলের হিন্দু প্রদর্শন কলা এই কথাকলি। গতবারের মতো এবার আর স্ট্যান্ড দিয়ে যাব না, এবার একটু অন্য পথ চেনা যাক, আর সেই কারণেই আমরা এখন এসে পড়েছি পাদ্রিপাড়ায়। ধ্যান মন্ত্রের 5ম তথা শেষ শ্লোক, রত্নদ্বীপে মণিদ্বীপে সিংহাসন সমন্বিতে প্রফুল্ল কমলা রুরাং ধ্যায়েত্তাং ভবগোহিনীম বিচিন্তয়েত জগতাং ধাত্রীং ধর্মা কামার্থ মোক্ষদাম। ওং দুং শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গাই নমঃ। এর অর্থ বলবো খানিক পর, তবে তার আগে বলি এই পাদ্রিপাড়া দিয়ে যেতে যেতেই বেশ ছোট বড় জগদ্ধাত্রী প্রতিমাই চোখে পড়েছিল, যার প্রত্যেকেই আমার কাছে ছিল কিন্তু অচেনা। লালবাগান পাদ্রিপাড়ার এবারের ভাবনা ছিল পৃথিবী গদ্যময়, যার সৃজনে পরিমল পাল। আসলে এই মণ্ডপে দেখানো হয়েছিল যে মানুষ বাঁচার জন্য খায় নাকি খাওয়ার জন্য বাঁচে। জগদ্ধাত্রী ধ্যান মন্ত্রের অন্তিম শ্লোকের অর্থ, রত্নময় দ্বীপে মহাদ্বীপে যে সিংহাসন রয়েছে তার ওপর প্রফুল্ল কমলে দেবী উপবিষ্টা, যিনি এই ভবগৃহের স্বামিনী, ভবের ঘরণী সেই জগদ্ধাত্রী দুর্গাকেই ধ্যান করি। ধ্যান মন্ত্র সম্পর্কে সমস্তটাই জেনে আমরা এখন বাগবাজারি। এবারে 190তম বর্ষে এসে বাগবাজারের প্রতিমা শিল্পীকে নিয়ে নানান কথাই শুনতে হয়েছিল, তবে
যখন শুনি মাত্র 15 বছরের শিল্পীর তুলির টানে মায়ের চক্ষুদান সম্পন্ন হয়েছে, তখন শিল্পী সত্তার প্রতি শ্রদ্ধা যেন আরো দ্বিগুণ হয়ে গেছে। কোনো কারণবশত মধ্যাঞ্চলের সমস্ত স্ট্রিট লাইট ও লাইটিং শো সেদিনের জন্য বন্ধ ছিল। এই যে আজ চন্দননগর আলোর শহর, তা এই শহর আলোয় আলো হয়ে উঠল কার জন্য জানো? তিনি হলেন শ্রীধর দাস, যার আলোতেই সেজে ওঠে বহু মণ্ডপ। স্কুল জীবনের পরই তিনি চলমান আলো বানানোর কাজ শুরু করেন, আর আজ চন্দননগরের গণ্ডি পেরিয়ে গোটা বাংলা তথা বিশ্বে তার রমরমা। তবে বর্তমানে তার কাজ সামলাচ্ছে তার ভাইপো। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অনুমোদিত 300-র অধিক পুজো হয়। আর চন্দননগরের শোভাযাত্রা নিয়ে তো কিছু নাই বা বললাম। সুউচ্চ প্রতিমা, আলোকসজ্জা, বাদ্যযন্ত্র আর আরও একটা বছরের অপেক্ষার অনুভূতি, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি করে এই চন্দননগরে। সেই অনুভূতির রেশ থাকে দশমীর দিন থেকে একাদশীর প্রাতঃকালে, কারণ একাদশীর প্রাতঃকালে সারি বেঁধে সকল প্রতিমা অপেক্ষায় থাকেন কৈলাসে ফেরার। আর আলোর শহর আবারও 1 বছরের জন্য ডুব দেয় অন্ধকারে। এবার ঘরে ফেরার পালা। হাওড়া স্টেশনের কাছে লাক্সারি আর লোকাল দুটোই সমার্থক শব্দ, আর তার জন্যই সমান গতিতে চলেছে দেশের ফার্স্টেস্ট ট্রেন আর লোকাল ট্রেন। চলো এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একদিন। ততদিন সাথে থেকো।